আজ থেকে প্রায় ১৫ বছর আগে অনেক বড় একটা কারণে আমার বিশাল মন খারাপ ছিল। আমি তখন ইডেন কলেজের ছাত্রী ছিলাম। মন খারাপের কারণে ইডেন কলেজে একটা পুকুর ছিল, সেই পুকুরে আমি পা ডুবিয়ে বসে থাকতাম। আর ভাবতাম যখন আমি কলেজ থেকে বের হয়ে যাব, তখন আমি মন খারাপটা কিভাবে দূর করব? এই পুকুরটা আমি কোথায় পাবো? মানুষ বড়ই অদ্ভুত। আস্তে আস্তে মন খারাপটা ভালো করার জন্য মানুষ অন্যরকম উপায় বের করেই ফেলে। ঠিক তেমনই এখন আমার মন খারাপ দূর করার একটা মাত্রই উপায়, সেটা হচ্ছে পেইন্ট করা। যখন আমি অনেক রং নিয়ে পেইন্টিং করি, রংগুলো দেখলে আমার মনটা কেন যেন একটু হলেও ভালো হয়। তাই আমি আমার দেয়ালের আনাচে কানাচে যেখানেই জায়গা পাই কিছু না কিছু পেইন্টিং করে ফেলি। আমার প্রত্যেকটা পেইন্টিং আমার এক একটা মন খারাপের কারণ। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণই থাকে না, শুধু শুধুই মনটা খারাপ হয়। এটা সবারই হয় নাকি আমি জানি না, আমার হয়। অনেক সময় মন খারাপের কারণটা আমি নিজেই হই। আমার বদমেজাজ, আমার হুট করে রেগে যাওয়া, এই অভ্যাসটা আমি সবসময় চেষ্টা করি দূর করার, বাট তারপরও পারিপার্শ্বিক কারণে আমার সাথে এটা হয়েই যায়। তবে সবচেয়ে বেশি মন খারাপের কারণ মানুষের ব্যবহার। মানুষ যখন অযথা কোনো কিছু নিয়ে ব্লেম করে, তখন আমার খুব মন খারাপ হয়। যে কাজটা আমি করি নাই, সেই কাজটা নিয়ে আমাকে বারবার দোষারোপ করা, এটা আমার একদমই ভালো লাগে না। এক্সপেকটেশন মানুষের সবসময় মন খারাপ করে, তাই আমি সবার কাছ থেকে এক্সপেকটেশনটা খুব কম রাখি। কিন্তু কেউ যখন আমাকে কোনো কিছু নিয়ে কথা দেয়, স্বাভাবিকভাবেই তার উপর একটা এক্সপেকটেশন চলেই আসে। ওই মানুষটা যখন সেই কথা রাখতে পারে না, তখন মন খারাপ হয়। কারণ আমি নিজেই যখন কাউকে কোনো ব্যাপারে কথা দেই, সেই কথাটা রাখার জন্য আমি আমার আপ্রাণ চেষ্টা করি। আমার সেই কথা রাখার জন্য যদি কোনো ক্ষতিও হয়ে থাকে, তারপরও আমি সেই কথা রাখার চেষ্টা করি। আরেকটা কারণে মন খারাপ হয়, সেটা হলো মানুষের মধ্যে ড্যাম কেয়ার। আপনি যখন একটা মানুষকে কেয়ার করবেন আর সেই মানুষটা আপনাকে ড্যাম কেয়ার করবে, তখন স্বাভাবিকভাবেই আপনার মন খারাপ হবে। সবচেয়ে বেশি মন খারাপ হয় যখন আপনি আপনার কোনো প্রিয়জনের কথা ভাববেন, যে প্রিয়জনটা দুনিয়াতে আর বেঁচে নেই, তার কথা যখন মনে পড়ে, তখন সবচেয়ে বেশি মন খারাপ হয়। কারণ ওই মানুষটাকে ডেকে আনার বা ফিরিয়ে আনার কোনো ক্ষমতাই আমাদের নেই। আরেকটা মন খারাপের কারণ, আপনি অনেক মিশুক প্রকৃতির। আপনি চান আপনার আশেপাশের মানুষকে নিয়ে অনেক ভালো থাকতে, কিন্তু একটা সময় যখন দেখবেন এই মানুষগুলো শুধুমাত্র স্বার্থের কারণে আপনার সাথে মেশে, তখন আপনি ওদের কাছ থেকে নিজেকে দূরে থাকতে বাধ্য হবেন। আর এই একা থাকাটাই অনেক বড় একটা মন খারাপের কারণ। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার যদি কখনো মনই খারাপ না হয়, আপনি আনন্দের কোনো মানেই বুঝবেন না। আপনার যখন মন খারাপ হবে আর আপনার মন খারাপটা যখন ভালো হয়ে যাবে, আপনার জীবনে অনেক আনন্দ আসবে, আপনি একমাত্র তখনই আপনার সেই আনন্দটা উপভোগ করতে পারবেন। তাই আমার কাছে মনে হয় মন খারাপ হওয়াটা খারাপ কিছু না, মন খারাপ হওয়া উচিত। মন খারাপ হলেই একমাত্র আপনি আনন্দটা বুঝতে পারবেন। তো আমার আজকে মন খারাপের কারণে আমি আমার বেডরুমের টিভির পাশে আর নিচে কিছু পেইন্টিং করলাম। আর আমার ডাইনিং রুমের দোলনা আছে যে স্পেসটাতে, সেটাতেও কিছু পেইন্টিং করলাম। পেইন্টিং করার পর একটু হলেও মনটা ভালো হয়, কারণ আমি আমার পেইন্টিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেক ভালো ভালো কমেন্ট লিখবেন, এসব দেখেই মনটা ভালো হয়ে যায়। আপনাদের কার কোন কারণে মন খারাপ হয় বা কি করলে মন খারাপ দূর হয়, আমাকে জানাবেন। শুধু নিজের মন খারাপের কারণ বলে গেলে তো হবে না, আরেকজনেরটাও তো জানা দরকার, তাই না? তো সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, আমি যেন কথায় কথায় বেশি মন খারাপ না করি। আসসালামু আলাইকুম সবাইকে।